আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাঙালি, আমরা সাময়িক আবেগে ভাসি, কিন্তু বিবেক দিয়ে ভাবি না কিছুই। আমরা মুখে এক, কাজ ও কর্মে সম্পূর্ণই আরেক। আমরা মুখে মুখে প্রায় বলি উই সাপোর্ট প্যালেস্টাইন। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই প্যালেস্টাইনের মুসলিম নির্যাতিত উম্মার পক্ষে আছে। এহেন কথা বলে মুখে এখনো অবধি ফেনা তুলছে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু কাজ ও কর্মে প্রায় তার বিপরীত প্রমাণ রাখছে। বিশ্বাস হয় না আমার কথা? আমাদের দেশে এখনো পর্যন্ত সরকারি বিভিন্ন খাতে কোকাকোলা স্পন্সর করছে। কিছুদিন আগের একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই। আমাদের দেশের নারী ক্রিকেট টিমের স্পন্সর করলো কোকাকোলা। কোকাকোলা সারা বিশ্বে একটু চ্যালেঞ্জের মুখেই আছে। কেন আছে তা বলার প্রয়োজন নেই। ফেসবুক আইন অনুসারে সবাই জানে বোঝে। এখন প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখতে চাই, আপনারাই বলুন, বাংলাদেশ কোকাকোলার সঙ্গে নাকি কোকাকোলা বাংলাদেশের সঙ্গে? উত্তর দিতে ভুলবেন না কিন্তু। এবার আসা যাক কোক স্টুডিও বাংলার কথায়। হ্যাঁ, আমি সেই কোক স্টুডিও বাংলার কথা বলছি, যারা সম্প্রতি সময়ে কোনো একটা গান রিলিজ করা মাত্রই সেটা মুহূর্তেই ট্রেন্ডিংয়ে চলে আসছে। আমার প্রশ্ন হলো, ভাই, এই কোক স্টুডিও বাংলা কাদের অঙ্গ সংগঠন? কোকাকোলার? কোকাকোলা আসলে কাদের? ইসরায়েলিদের? ইসরায়েলিরা আসলে কারা? ইসরায়েলিরা তারাই যারা ফিলিস্তিনের মজলুম মুসলিম উম্মাকে নির্দয়ভাবে নিষ্পেষিত করছে এবং হত্যা করছে, এবং তাদের বর্বর ও নগ্ন হামলায় আমাদের এই ফিলিস্তিনি মজলুম ভাই বোনদের আত্মচিৎকার বাতাসে ভাসছে। এহেন একটা অবস্থায় যখন নাকি আমরা উই সাপোর্ট প্যালেস্টাইন বলে মুখে ফেনা তুলছি, আবার একই সাথে কোক স্টুডিও বাংলার কোনো একটা গানকে বাঙালির সংস্কৃতির অংশ মনে করে মুহূর্তেই ট্রেন্ডিংয়ে নিয়ে আসছি, তখন আসলে আমাদের বিবেকের পতন কতটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবার প্রয়োজন নেই। আর প্রীতম হাসান বা তার সঙ্গী সাথী বাউল শিল্পীদের কথা কি বলবো? এরা তো বাঙালিয়ানা বা বাঙালি সংস্কৃতির কথা বলে যেভাবে কোক স্টুডিও বা কোকাকোলার তাবেদারি শুরু করেছে, এখন আমি যদি বলি যে এরা নিঃসন্দেহে ইসরায়েলিদের পোশাক কুত্তা, তাহলে হয়তো অনেক সংস্কৃতি মনা লোকেদের এই কথাটা গায়ে লাগবে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য তো এটাই তো হাকিকত। আমার দুঃখটা হলো আসলে সরল মনা ওই সমস্ত বাঙালিদেরকে নিয়ে যারা ফিলিস্তিনকে সাপোর্ট করে, কোকাকোলাকে বয়কট করেছে, কিন্তু কোক স্টুডিও বাংলার গানকে এখনও বয়কট করতে পারেনি। সাময়িক আবেগ, বিবেক তো আমাদের নাই। হাকিকত এ কথাই বলে। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ, जमाने के हर एक जालिम